আহ কি তৃপ্তি নিয়ে খাচ্ছি। তবে খেতে তো ইচ্ছে করে তৃপ্তি নিয়ে, তার আগে কি করতে হয়, সুন্দর করে রান্নাটা শেষ করতে হয়। স্টিলের প্লেটে আমার বরাবরই খেতে ভালো লাগে, ইচ্ছে হয় সব সময়ই খাই, কিন্তু কেন যেন প্লেটটা ভাত খাওয়ার সময় চারিদিকে গোল করে শুধু ঘুরতে থাকে, এর জন্য খাওয়া হয় না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশ অনেক দিন পরে আজ তো শুক্রবার, একটু সময় পেয়েছি নিজের যত্ন করার। নিজের যত্ন বলতে চুলের যত্ন। বিয়ের আগে তো এরকম হতো, শুক্রবার মানেই নিজের সারাটা দিন এই চুল চর্চায় নেমে পড়তাম। সব থেকে বেশি চুল চর্চাটাই করা হতো। আর প্রতি সপ্তাহে দেখা যেত যে চুলে মেহেদি পাতা দেওয়া হতো সঙ্গে বিভিন্ন উপাদান দিয়ে। যেহেতু বর বাসায় নেই, তো আজও মনে হচ্ছে পুরো শুক্রবারটা আমার তেমন কোনো কাজ নেই, সে রিল্যাক্স মুডে যে কাজই করব একেবারে ধীরে সুস্থে। তো সকাল সকাল এই তো নেমে পড়লাম চুল ট্রিটমেন্টে। তো অনেক দিন হয়েছে চুলে মেহেদি পাতা দেই না। তো এই যে পাশের বাসার ভাবি কিছুটা মেহেদি পাতা দিয়েছিল, আর সেগুলোই একটু ব্লেন্ড করে নিয়েছি, চা পাতা, এরপরে অ্যালোভেরা। এখন দিয়ে দিলাম এই যে এখানে বিভিন্ন উপাদান দিয়ে প্যাকটা তৈরি করা। আর এই যে আমার মেহেদির গোলাটা একটু পাতলা হয়ে গেছে, যার জন্য এই প্যাকটা আরও ব্যবহার করা, আলাদা করে আসলে ব্যবহার করা হয় না। তো যখন মেহেদি দেই তখনই প্যাকটা ব্যবহার করা হয়। তো আমার প্রিয় আপুরা জানাতে ভুলবেন না কে কে একটু সময় পেলে চুলে মেহেদি পাতা দিতে ভালোবাসেন। যারা চুল লাল করতে চান তারা কিন্তু এর সঙ্গে তেল দিবেন না, আর যারা চুলটাকে কালো করতে চান তারা চুলে কিন্তু একটু তেল দিয়ে নিতে পারেন, বা মেহেদি পাতার সঙ্গে একটু তেল মিশিয়ে নিতে পারেন। লেবুও দিতে পারেন, লেবুও দেই, তবে আজ আর লেবু ছিল না বাসায়। আর সঙ্গে তো টক দই দিতেই পারেন। তো আরও অনেক কিছুই দিলে দেওয়া যায়। তো আমি যতটুকু জানি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি জানি আপনারা হয়তো আমার থেকেও ভালো জানেন। তো এই যে একেবারে ধীরে সুস্থে মোটামুটি সারাটা দিনই আমার হাতে আছে। তো একটু একটু করে রান্নাবান্না করে নিব। আগে যে বাইন মাছগুলো এনেছিল মানে আগের দিনে, সেইগুলো দুইটা, একটা আমি চামড়া সহ রেখেছিলাম, আর একটা এই যে উপরের অংশটা ফেলে রেখেছি। আর উপরের অংশটা ফেলে রান্না করলে বাইন মাছ তো এমনিতেই খেতে অনেক বেশি টেস্টি, যারা খেয়েছেন। বাইন মাছের চামড়া ছুলে বা উপরের অংশটা এই যে আমি কিন্তু ফেলে দেইনি, রেখেছি। তো এভাবে কে কে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তবে আমাদের এলাকায় সবভাবে রান্না করে না। এই যে আমি যেমন চামড়াটা ফেলেছি, ওরা কিন্তু চামড়াটা রেখে দেয়। এবং আমার শাশুড়ি মাও বলতেছিল যে বাইন মাছের চামড়াটাই হলো তেল, এটা কেন খুলেছো? তো যার জন্য একটাই খুলেছিলাম, আর একটাই আর খোলা হয়নি। মিষ্টি কুমড়া ভাজবো, তো অনেক দিন পরে মিষ্টি কুমড়াটা ভাজি, তো খাওয়া হয়। তো আজকে তেলে ভেজে একটু লাল লাল করে তারপরে মশলা দিব। এইভাবে মিষ্টি কুমড়া কে কে ভাজি করেন অবশ্যই কিন্তু জানাবেন। ভাজি বলতে এইভাবে লাল করে ভেজে তেলের মধ্যে মশলা দেওয়ার কথাই আমি বলছি। তো এগুলো মোটামুটি ভাজা শেষ, এভাবে করে আমি সবগুলো ভেজে নিব। তো আমার ছেলে দেখুন নিজেই হাত দিয়ে মিষ্টি কুমড়া ভাজাটা খাবে, সে তুলে নিচ্ছে, মানে পড়তে বসেছিল, পড়া রেখে এই যে চলে এসেছে। মিষ্টি কুমড়া যে ভেজেছি সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, তো এটার ফ্লেভারেই সে চলে এসেছে, আর হাত দিয়েই দুই তিনটা নিয়ে নিল। মিষ্টি কুমড়াগুলো ভাজা হয়ে গেলে এই যে এই প্যানটার মধ্যেই আমি আবার কিছুটা তেল দিয়ে তারপরে কিছু পুঁটি মাছ ছিল, ওইগুলো একটু কড়মড়ে করে ভেজে নিয়েছি। পুঁটি মাছ দিয়ে আজকে ভাজি করব শাপলা। একদম নতুন একটা খাবার, কেউ হয়তো খাননি, তবে একবার হলেও ট্রাই করতে পারেন। যে কোনো ছোটো মাছ দিয়ে এভাবে ভেজে তারপরে এই যে শাপলা, আমি মাছগুলো কিন্তু একটা সাইড করে নিয়েছি। পাশেই শাপলা, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ, লবণ, হলুদ দিয়ে এবার এটা মাছের সঙ্গে ভালো করে ভেজে নিব। মাছগুলো আগে ভেজে নেওয়ার কারণ শাপলার সঙ্গে কিন্তু মাছগুলো সিদ্ধ হবে না, কারণ শাপলা রান্না খুবই অল্প সময়ে হয়ে যায়। তো এভাবে একটু ভাজি করে খেয়ে তারপরে আমাকে জানাবেন কেমন লাগে। হয়তো সবার ভালো নাও লাগতে পারে, তবে গ্যারান্টি দিচ্ছি খেতে কিন্তু একেবারে মন্দ না। আমি যেহেতু রান্না করে খাই বা খেয়েছি, তো সেখান থেকেই ভাবলাম আপনাদের একটু জানিয়ে দেই। এখন আমি এই যে মিষ্টি কুমড়াগুলো যে শাপলার আগে ভেজে রেখেছিলাম, ওইটা তো আর মশলা দেওয়া হয়নি, সেটা এখন মশলা দিয়ে নিব। তেলের মধ্যে পেঁয়াজগুলো কাঁচামরিচ সহ একটু লবণ দিয়ে ভালো করে ভেজে এই যে এখন দিয়ে দিলাম রসুন আর জিরে বাটা 2 টেবিল চামচ। এরপরে লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব।
রান্না করতে গেলে মশলা কষানোটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে মশলা যদি ভালো করে কষানো না হয় তখন কিন্তু মশলার যে একটা কড়া গন্ধ সেটা থেকে যাবে, আর ওটা কিন্তু খেতে গেলেও তখন আর ভালো লাগে না, গন্ধটা বেশিই লাগে। মশলা কষানো হয়ে যাওয়ার পরে এই যে কুমড়াগুলো দিয়ে আবার নেড়েচেড়ে খুবই সামান্য একটু পানি দিব, কারণ মিষ্টি কুমড়াগুলো খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, যার জন্য একেবারে পানিটুকু না দিলেই না, তাই আর কি একটু দেওয়া। কলা ভর্তা দিয়েছি ভাতের মধ্যে, আর এই যে এদিকে কলা ভর্তার জন্য রসুন আর হচ্ছে শুকনা মরিচ ভেজে নিলাম। এদিকে এখন আমি হচ্ছে সেই খোসা ছাড়ানো বাইন মাছ রান্না করব, তো তার জন্য পেঁয়াজগুলো তেলের মধ্যে গরম মশলা সহ ভেজে নিয়েছি, আর এই যে আদা রসুন আর হচ্ছে জিরে একসঙ্গে ব্লেন্ড করা ছিল, তো 3 টেবিল চামচ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। একেবারেই সহজ উপায়ে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকের ভালো লাগে, অনেকে তো আবার বলেই ফেলেন যে এটা আবার শেখানোর কি আছে। শেখানোর কিছুই নেই, আমি যেভাবে করি সেটাই সবার সঙ্গে শেয়ার করি। অনেকের ভালো লাগে, অনেকের ভালো নাও লাগতে পারে, এটা কোনো ব্যাপার না। ভালো করে মশলা কষিয়ে মাছ দিয়ে আবার কিছু সময় কষিয়ে এই যে দিয়ে দিলাম হচ্ছে ওল, যেটা যশোর আর হচ্ছে খুলনার দিকেও তবে কিছুটা নড়াইলেও বিখ্যাত। এটা দিয়েই রান্না করব, আমি কিন্তু কোনো আলু দেইনি, কারণ ওল অনেকটা খেতে আলুর থেকেও সুস্বাদু। আবার কিছু সময় কষিয়ে এই তো পানি দিয়ে বেশ সিদ্ধ করে নিয়েছি। তো পরবর্তীতে আমার শাশুড়ি মা এসে বললো যে একদম ভুনা ভুনা করো না, একটু ঝোল ঝোল রাখো, খেতে ভালো লাগবে, কারণ বাইন মাছটা ছিল একদম টাটকা। তো পরবর্তীতে নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু জিরে পাউডার দিয়েই যে নামিয়ে নিয়েছি। আর দেখুন বাইন মাছের তরকারিটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু অনেকটা ঘনই হয়ে গেছে। মোটামুটি রান্নাবান্না শেষ, আর এগুলোই ছিল আমার আজকের সংক্ষিপ্ত রান্নাবান্না। রিল্যাক্স মুডে সারাদিন ভরে রান্না করেছি, আর এখন খেয়ে নিব। চুলে যে মেহেদি পাতা দিয়েছিলাম মোটামুটি সেগুলোও পরিষ্কার করে নিয়েছি। আর ভিডিও শুরুতে যেটা বলতেছিলাম যে স্টিলের প্লেটে খেতে খুবই মজা, তবে প্লেটটা শুধু ঘুরতে থাকে যার জন্য খাওয়া হয় না। তো খেতে সবই অনেক মজার ছিল। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।